আপনার নিজের উপর এই জুলুম আপনি করবেন না, যে আপনার অন্তরটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছেন, আপনার হৃদয়টাকে আপনি অস্থির করে রাখছেন। এটা করবেন না। এটা করে আপনি নিজের উপর আপনি জুলুম করছেন, আপনার নিজের টেনশন আপনি বাড়িয়ে দিচ্ছেন। লোকদের এত সাইকোলজিক্যাল ডিজিজ কেন? ফিজিক্যাল ডিজিজ চেয়ে মানসিক রোগ অনেক অনেক বেশি। কারণটা কি? কারণ যে তাদের অন্তরগুলো তারা অস্থির করে ফেলেছে। এবং এই অস্থিরতা কোত্থেকে আসে দেখেন, আপনি যে সোশ্যাল মিডিয়া, আপনি প্রত্যেকটি মুহূর্তে এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, শান্তি কোথায়? আপনি শান্তি কোথায়? এই কারণে আমি আপনাদেরকে বলি যে আপনার অন্তরটাকে আল্লাহর প্রতি রুজু করার জন্য কিছু সময় একাকী হয়ে যান, আলাদা হয়ে যান। রুমটাকে, দরজাটাকে বন্ধ করে ফেলেন, ঘরের দরজা বন্ধ করুন, আল্লাহর কিতাব নিয়ে বসুন, জার জার করে কাঁদতে থাকুন আল্লাহর কাছে, আল্লাহর কিতাব পড়ে। এবং এই কারণে সালফে সালিন বলেন, তোমাদের ঈমান আছে কিনা, ঈমানের টেস্ট বুঝতে হলে তিনটা কাজে তোমরা ঈমানের টেস্ট খুঁজে নাও। ইনদা সলাতি, নামাজের মধ্যে দাঁড়িয়ে দেখো কান্না আসে কিনা। ইনদা তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াতের সময় দেখো কান্না করে আসে কিনা। ইনদা যিকরি ওয়াদ দুআই, আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে দেখো কান্না আসে কিনা। যদি না আসে তাহলে বুঝবা ঈমান ইজ অলরেডি ডেড। ঈমান অলরেডি মৃত, তবে এটাকে রিভাইভ করা দরকার, এটাকে জীবিত করা দরকার, এটাকে জীবিত করা দরকার। এই কাজ করলেই কেবলমাত্র ঈমান জীবিত। তিনটা কাজ করেন এবং করে দেখেন, টেস্ট ইট। এবং এটা করতে হলে আপনাকে নির্বৃতে, নির্জনে চলে যেতে হবে, একাকী সময় চলে যেতে হবে। একাকী আপনাকে প্রোডাক্টিভ বানাবে, আপনাকে বুঝাবে যে আপনি আসলে আপনার জীবনটাকে কোন দিকে চালাচ্ছেন, এটা কি সঠিক পথে আছে নাকি রং ট্র্যাকে আছে, এটা আপনি বুঝতে পারবেন। আমরা তো চিন্তা করার সময় পাই না। আমরা হার্ট চিন্তা করার জন্য এই গোটা পৃথিবী তারাই নিয়ন্ত্রণ করে যারা চিন্তা করে। আমরা চিন্তা করি না, আমরা চিন্তা করি না। এমনকি আপনাদের মেডিকেল সায়েন্সের যে সকল বইগুলো পড়েন, এরা কারা লিখছে বলেন তো? এখন লিখছে কারা? অধিকাংশ দেখেন আপনি মুসলমানদের নাম আছে কিনা, মোস্ট অফ দেম আর নট মুসলিম রাইটার্স। অথচ আমরা মেডিকেল সায়েন্সের জনক হচ্ছে মুসলমানরা। এভাসিন ইবনে সিনা, ফাদার অফ মেডিকেল সায়েন্স। তা আমরা কই? এগুলো তো আমাদেরই আবিষ্কার। আমরা এখন ওই যে পারফেকশন, অথবা আমরা যা সাবেক, আমরা যে থটের জায়গা থেকে, হৃদয় দিয়ে, আমরা চিন্তার জায়গা থেকে আমরা দূরে সরে গিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আপনি বিশাল আকাশের দিকে কবে তাকিয়েছেন? আপনার এই যে সমুদ্র সৈকতে গিয়ে কবে আপনি বলেছেন সুবহানাকা ফাকিনা আযাবান নার? আপনি কোনোদিন হৃদয়ের গভীর থেকে উঠছে কিনা যে সুবহানাক, হে আল্লাহ তোমার জন্য প্রশংসা। এত বিস্তৃত সমুদ্র মানুষের পক্ষে কি তৈরি করা সম্ভব? কে তৈরি করলো এই জলরাশি? কার পক্ষে সম্ভব? তার জন্য কি আপনার সুবহানাল্লাহ বের হবে না? এই সুবহানাল্লাহ কবে বের হবে আপনার অন্তর থেকে? আপনি যখন চিন্তা করবেন, গভীরভাবে চিন্তা করবেন, তখন এই গভীরভাবে চিন্তা, শয়তানের এক নম্বর কাজ হচ্ছে চিন্তা থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া। আমরা চিন্তা করতে পারছি না। এবং আপনারা দেখেন ইহুদিরা, আমরা নিজেদের ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, ইহুদিদের বাসায় যদি আপনি যান, এখনো আপনি ইউ গো টু আমেরিকা, বিকজ মোস্ট অফ দেম আর সেটেলার্স ইন মানে আমেরিকা অথবা ওই জায়গায়, আপনি গিয়ে দেখেন যে তাদের বাসায় আপনি টেলিভিশন দেখবেন অথবা ইন্টারনেটের কানেকশনও নাই। কেন? কারণ সে বলেছে আমরা তো অন্যদিকে এটা নিয়ে এঙ্গেজ রাখছি, এটা আমরা আবিষ্কার করেছি, হলিউডের সিনেমা আমরা তৈরি করেছি, ও দেখুক। আমরা বিভিন্ন ধরনের কম্পিউটার গেমস তৈরি করে দিচ্ছি, ও দেখুক, ও খেলুক, ও ব্যস্ত থাকুক, আমরা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করব। দোজ হু আর থিঙ্কার্স দে আর, এই পৃথিবীর যদি নোয়াম চমস্কির কথাবার্তা বললেন আপনি, অথবা অন্যদের কথা, আপনি যে ডারউইনদের কথাবার্তা বলেন, এরা কারো, অথবা কার্ল মার্কসের কথা, মোস্ট অল দেম আর জুস, ইহুদিরা তারা চিন্তা করে তার ব্রেন দিয়ে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। অথচ ব্রেন দিয়ে আমরা নিয়ন্ত্রণ করতাম গোটা পৃথিবীকে। এই পৃথিবীর সকল ধরনের, আপনি যদি এখন এই পৃথিবীর যত এই যে মেডিকেল, মানে আপনার যে এখন রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজের সিস্টেম দেখছেন, এটা মুসলমানদের আবিষ্কার। এবং সার্টিফিকেট ছাড়া যে কোনো ধরনের ট্রিটমেন্ট করা যাবে না, এটা তো মুসলমানরা সেই বাগদাদে এখন থেকে প্রায় 1200 বছর আগে মুসলমানরা বলেছে যে না, উইদাউট এনি সার্টিফিকেশন কেউ এই ডাক্তারি করতে পারবে না। এটা মুসলমানরা করেছে 1200 বছর আগে। মুসলমানরা বলেছে আলাদা ছেলে এবং মেয়েদের জন্য আলাদা কম্পার্টমেন্ট থাকবে, ওয়ার্ড থাকবে আলাদা। সোয়াসের রোগ বলতে এরকম রোগ নাই যে রোগ সোয়াসে এটা হবে। এবং ওই যে আপনার লেপার্স যেটা, অর্থাৎ কুষ্ঠ রোগী, এটা সে সোয়াসে, এটা মুসলমান নো, এটা সোয়াসের রোগ না, এটাকে এভাবে চিকিৎসা করা যায়। আপনি কত, আমরা এখন যে টিকার কথাবার্তা বলি, এগুলো কাদের আবিষ্কার? মানে আপনি যদি মেডিকেল সায়েন্সের পেছনে দিকে যান, এই যে ডাক্তার হবে এবং ইন্টার্ন থাকবে, ইন্টার্নরা ওখানে রেসিডেন্সিয়াল মানে মেডিকেল কলেজ থাকবে, যেখানে রুগীরা আসবে, রুগীর প্রফেসররা সেখানে, মেডিকেল কলেজের টিচাররা সেগুলো দেখবে, প্রফেসররা সেখানে তাদের ইন্টার্নরা থাকবে, তারা ওগুলো লিখবে এবং তারা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স এখান থেকে নেবে। এটা মুসলমানরা আবিষ্কার করেছে। এটা কোনোদিন কেউ চিন্তা করতে পারে না যে এরকম সিস্টেম হতে পারে। তাহলে আপনারা এই ক্ষেত্রে কেন ফার্স্ট হবেন না? আমি বলছি আপনারা সাবেক হবেন অবশ্যই। ইউ বিকাম পারফেক্ট হিউম্যান বিং, যেন অন্যরা বলতে পারে ও এত সুন্দর, নামাজেও ফার্স্ট এবং কি মেডিকেল সায়েন্সেও ফার্স্ট। এবং মানুষ যদি বলে ওয়াও এইরকম চমৎকার, উনি অনেক বড় ডাক্তার, ওকে উনি অনেক বড় ডাক্তার, উনি এই এলাকার সবচেয়ে, এই অঞ্চলের অথবা এই সাবজেক্টে উনি আনপ্যারালাল, কিন্তু উনি নামাজেও আনপ্যারালাল, উনি আল্লাহ জিকিরও আনপ্যারালাল। হি ইজ এ পারফেক্ট হিউম্যান বিং।
ক্লোজ টু দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর টু দি সালফে সালিহিন। এরকম আপনি কেন হবেন? আপনি তো এটা হতে পারেন। আমরা তো খাদিজার বংশধর, আপনারা খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের রক্ত আপনাদের শরীরে আছে, এবং আপনাদের শরীরে আছে আবু বকর, ওমর, ওসমান, আলীদের রক্ত, খালিদ ইবনে ওয়ালিদের রক্ত। আপনাদের রক্ত তো কোথায় পাবেন? মুসলিমদের রক্ত আপনাদের শরীরে। আপনার কেন ইবনে সিনাদের রক্ত আপনাদের শরীরে? আপনাদের লেগাসি আছে। মানুষ যখন বলে যে আমার বাপ দাদারা মোড়ল ছিল, এলাকার রাজা ছিল, তখন গর্ব ফিল করে। আপনাদের বাপ দাদারা রাজা কি? আপনাদের এই গোটা পৃথিবী 1200-1300 বছর পর্যন্ত রাজা তো আপনাদের বাপ দাদারা ছিল। তাহলে আপনারা তো সেই জাতি। আপনাদেরকে কেন পৃথিবীতে অন্যদের কাছে কেন আপনাদেরকে তাকিয়ে থাকতে হবে? নো, বলি তুকমিলুল ইদ্দা। রমাদান বলছে তুমি পারফেক্ট হিউম্যান বিং হও, তুমি পারফেক্ট হও, তুমি দেখাইয়ে দাও যে আমি পৃথিবীর কোনো জিনিস আমাকে টানে না, আমাকে টানে কেবল পারফেকশন। খাবারের ক্ষুধা আমাকে কাবু করতে পারে না, মানুষ তো এটার মধ্যে কাবু হয়। পানির তৃষ্ণা আমাকে কাবু করতে পারে না। রমাদান মানে কি? রমাদা ইয়ারবাদু মানে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। আমি সকল এই জাতীয় পৃথিবীর প্রতি মানুষের যে আকর্ষণ, যেগুলো মানুষকে খারাপ বানিয়ে ফেলে, এগুলোকে সব আমি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছি। আমি জ্বালিয়ে পুড়ে আমি একজন খাঁটি মানুষে পরিণত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সে কথাই বলেছেন, জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে কেবল মাত্র মানুষকে খাঁটি বানানো যায়। আপনি এই রমাদান এসে আপনার এই জাতীয় চেতনাগুলোকে, এই ফিলিংস গুলোকে, হাওয়াগুলোকে, প্রবৃত্তিগুলোকে, প্রবৃত্তির দাসত্বকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে একজন পারফেক্ট হিউম্যান বিং হওয়া, সেটাই আপনাকে হতে হবে, সেটাই আপনাকে করতে হবে। আপনি নতুন কিছু করেন, আপনি মানুষের জন্য একটা নতুন আইডিয়া নিয়ে আসেন। আপনি সার্ভিস করবেন, অমুক মেডিকেল কলেজে গিয়ে চাকরি করবেন, অমুক হসপিটালে আপনি মানে সেখানে আপনি ডক্টর হিসেবে কাজ করবেন। দিস আর ইউজুয়াল ক্যাজুয়াল থিংস। ইউ ডু সামথিং নিউ। নতুন একটা আইডিয়া নিয়ে আপনি সমাজে আসুন, এবং আইডিয়ার মধ্যে যেন ফোকাস থাকে মানুষের সার্ভিস দেবেন। আপনি জানেন সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, আপনি জানেন আপনার নবীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি ছিল? সকল নবী রাসূলরা কি ছিল আপনি দেখেন তো। ইভেন বিফোর বিকামিং প্রফেট, ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমি বিশ্বস্ত তোমাদের, আমি তোমাদের কল্যাণকামী। নবীর এই কথা বলেছেন। আপনার রাসূলের নাম ছিল সাদিক আল আমিন, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। আপনাকে এরকম কিছু কোয়ালিটি অর্জন করা দরকার। এই যে রমাদান আজকে 7-8 দিন চলে যাচ্ছে, আপনি আপনার নিজেকে একবার দাঁড়া করান চিন্তায় যে আপনি কি মানে রমাদান আগের চেয়ে এই রমাদান এই কয়েকদিনে আপনার নিজের মধ্যে পরিবর্তন হয়েছে? চিন্তা চেতনায়, আচার আচরণে, কাজকর্মে। আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করুন, তুমি আমাকে বলো তো বান্ধবী, বন্ধু, তুমি আমাকে বলো তো ফ্রেন্ড, ভাই, তুমি আমাকে বলো তো মা, বাবা, বলো তো আমার মধ্যে কোনো পরিবর্তন তুমি দেখতে পাচ্ছ? পরিবর্তন দেখতে না পেলে দরজা বন্ধ করে কাঁদে। রমাদান যদি আপনার মধ্যে পরিবর্তন না আনতে পারে, তাহলে কে পরিবর্তন হবে? কবে? রমাদান তো শয়তান নয়, আপনি কাকে এবার দোষ দেবেন? এবার আপনি কাকে বলবেন? কে আপনাকে তেরে সে পথে নিয়ে আসতে বাধা দিল? তাহলে কোথায়? নিশ্চয় ভেতর থেকে পৌঁছে গিয়েছি, নিশ্চয় ভেতর থেকে আমরা এখনো ভালো হতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল বালাদু তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতু ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। আপনি যদি পবিত্র মাটি হন, এখান থেকে বীজ অঙ্কুরিত হবেই। আর মাটিটা যদি অপবিত্র হয়, তাহলে এখান থেকে বীজ অঙ্কুরিত। আপনি যদি প্রোডাক্টিভ হতে চান, তাহলে আপনার নিজকে আপনি এর মধ্যে পবিত্র করে নিতে হবে, শক্তিশালী করে নিতে হবে। ভেতর থেকে মানুষ আপনার নিজকে ভালো বানাতে হবে। এই ভালো বানানোর কাজটা আপনার অন্তর থেকে শুরু করেন। এরপরে আসুন আপনার ব্রেনে, আপনি চিন্তা করছেন কি, আপনি ভাবছেন কি, আপনার ভাবনায় আছে কি বলেন তো? আপনি কেবল আপনি সারাদিন একবার খুব চিন্তা করে যে আমি এখন কি ভাবছি, নতুন করে না আমার এই ভাবনা তো ঠিক না, প্রোডাক্টিভলি চিন্তা করে দেখেন, নিজকে ব্রেক করে না আমি এটা চিন্তা করছি, আমি এটা ভুল করছি, আবার রাইটে নিয়ে আসেন, একটু এক্সারসাইজ করে দেখেন আপনার ব্রেনের ক্যাপাসিটি কি পরিমাণ বেড়ে যায়। আমরা তো মানে এমন জিনিস দিয়ে আমাদের ব্রেন স্টাফ করে রেখেছে, মানে এটাকে একবারে এমন 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 স্টাফ দিয়ে যেগুলো আমাদের জন্য আনপ্রোডাক্টিভ, হার্মফুল, ক্ষতিকর, ডেট্রিমেন্টাল, এমন জিনিস দিয়ে, বরং এগুলো আমাদের জন্য খুবই পয়জনাস, এমন জিনিস দিয়ে আমাদের ব্রেনকে আমরা একেবারে ফুল করে রেখেছি। অতএব ব্রেনটাকে একটু রেস্ট দেন। আপনার ক্লান্তির, আপনার ব্রেনে তো ক্লান্তি আছে, এই ব্রেনটাকে আপনি ভালো জিনিস দিয়ে ভর্তি করে রাখুন। দেখেন এটা কি পরিমাণ একটা প্রোডাক্টিভ হয়, কি পরিমাণ আপনাকে উন্নত চিন্তা দেয়, কি পরিমাণ আপনাকে মানে সফলতা প্রদান করে আপনি দেখেন। এবং আপনি এরপরে আপনি আপনার চোখের কথা একবার চিন্তা করে দেখেন তো বোনের আমার, ভাইয়ের আমার, আপনি জানেন আপনি যদি চান যে আপনি পবিত্র চরিত্রের অধিকারী হতে হন, তাহলে আপনাকে লাগবে কি জানেন? 1 নম্বরে যেটা করতে হবে, তাহলে আপনার চোখকে নিয়ন্ত্রণ করা। সূরাতুন নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরে পুরুষ এবং নারীরা তাদের চরিত্র যেন মানে তাদের চরিত্রের জন্য হেফাজত করে, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরাতে আলোচনা করেছেন আমরা যেন আমাদের চোখগুলোকে নিচু করে রাখি। পুরুষদের জন্য আগে বলেছেন, নারীদের জন্য পরে বলেছেন। চোখকে হেফাজতের সাথে সূরা নূরের সম্পর্ক কি? আপনি চোখকে হেফাজত করলে আল্লাহ তাআলা আপনাকে এমন একটা নূর, লাইট প্রদান করবেন, যে লাইট কেবল আপনি প্রসেস করেন, অন্য কেউ লাইট দেখবে না, কিন্তু এই লাইট দিয়ে আপনি দূর এর কিছু দেখতে পাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সারিয়াকে পাঠিয়েছেন এক জায়গায়, একটা মিলিটারি ক্যাম্পেইন, একটা ছোট্ট বাহিনী যুদ্ধ করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার খুতবা দিচ্ছেন,
খুতবা তিনি মেম্বারে বসে এবার হঠাৎ করে বলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া জাবাল, পাহাড় পাহাড় পাহাড়, সতর্ক হও সতর্ক হও। ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবার মধ্যে হঠাৎ করে এই কথা বলে উঠলেন। লোকেরা বললেন, ওমর ইয়া আমিরাল মুমিনিন, হঠাৎ করে এটা কি বললেন? মানে আমরা তো বুঝতে পারলাম না, এটা বললেন কি আপনি? মানে এটা তো মানে কোনো আনরিলেটেড, আপনি এটা কি বললেন? তিনি বলেন, না না, আমি দেখতে পেয়েছি যে ওই যে আমি যে বাহিনীকে পাঠিয়েছি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, বাইজান্টাইনদের বিরুদ্ধে, ওই একটা পাহাড় ওরা অতিক্রম করছিল। ওই পাহাড়ের অপর পাড়ে একদল সৈন্য ওত পেতে আছে, এরা ওইদিকে গেলেই আক্রমণ করবে। এখন আমি ওদেরকে সতর্ক করে দিয়েছি। সেখান থেকে ওই সৈন্য বাহিনী যখন মদিনায় ফিরে আসলো, লোকেরা গিয়ে জিজ্ঞেস করলো, এরকম আপনার কোনো আওয়াজ শুনেছেন? বলে, হ্যাঁ, আমরা যখন যাচ্ছিলাম হঠাৎ করে ওমর আওয়াজ শুনতে পেলাম, এই সতর্ক, পাহাড়ের ওইদিকে শত্রু আছে। আমরা সতর্ক হয়ে গিয়েছি, এরপরে শত্রুরা আমাদেরকে আক্রমণ করতে পারে নাই। আপনি জানেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলা হতো মুহাদ্দাস মুলহামুল উম্মাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস, সহিহ বুখারী হাদিসে এসে, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসতো, ওয়াহি না, ইলহাম আসতো। ওমর যদি মুখ দিয়ে কোনো শব্দ বের করতে, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শব্দটি কোরআনের আয়াত হিসেবে নাজিল করে দিতেন। এটা কেমনে এটা হয়, কিভাবে এটা হয়? আপনাকে ঠিক, আপনি তো সেই কারণে বলছি আপনার চোখটাকে আপনি নিয়ন্ত্রণ করেন। আপনি তো আপনার চোখকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি দেখবেন এরকম একটা নূর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গোটা অস্তিত্বকে ভরপুর করে দেবেন। আপনার চরিত্রের মধ্যে বিশুদ্ধতা আল্লাহ তাআলা তৈরি করে দেবেন, পবিত্রতা আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। চোখ দিয়ে আপনি দেখেন, চোখ নিয়ে আপনি কোন দিয়ে হারাম জিনিসের দিকে দেখছেন, চোখ ভিসিয়েটেড হয়ে যাবে। আপনি কি একবার চিন্তা করে দেখেছেন, এই চোখ দিয়ে আপনি আপনার রবকে দেখবেন, আর এই চোখ দিয়ে আপনি হারাম জিনিস দেখলেন? কেমনে সম্ভব, কি হবে এটা? একই জিনিস আপনি হারাম জিনিসও দেখলেন, আবার আপনার রবকেও আপনি দেখবেন। উজুহু ইয়াওমাইযিন নাযিরা নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, চেহারাগুলো সেদিন উজ্জ্বল হবে, আলোকিত হবে। সেদিন এলিট লোকের মতো আপনার চেহারা মানে এরকম ধপধপ করতে থাকবে, মনে হচ্ছে যেন হাজার বছর জুড়ে আপনি কোনোদিন কোনো কষ্ট ফিল করেন নাই। এইরকম একটা আভিজাত্য দেখা দেবে আপনার চেহারায়। ইলা রাব্বিহা নাযিরা, কারণ আপনার রবের দিকে আপনি তাকাতে পারবেন। আপনার রবের দিকে তাকানোর মতো চেহারা আপনি তৈরি করেন প্লিজ। সেটা তৈরি করার জন্য হারাম জিনিসের দিকে তাকাতে পারবেন না আপনারা। এই যে আমরা বলেছি সমাজে কেন পুরুষরা এত আগ্রাসী হয়ে গেল, এই যে পুরুষরা কেন এত আগ্রাসী হয়ে গেছে সমাজে, কারণ হচ্ছে তাদের চোখ। এই পৃথিবীতে নারীদেরকে পুরুষদের চোখে সুন্দর করে তোলার জন্য বিলিয়ন না ট্রিলিয়নস অফ ডলার্স আর ইনভেস্টেড, সেটা কিসের মাধ্যমে? কসমেটিক্স ইন্ডাস্ট্রির মাধ্যমে। এবং সেটা কিসের মাধ্যমে? সেটা হচ্ছে আপনার এই যে মানে গার্মেন্ট শিল্পের মাধ্যমে, পোশাক শিল্পের মাধ্যমে, অথবা আমরা যদি বলি ফ্যাশন শিল্পের মাধ্যমে। ফ্যাশনে কাদেরকে সুন্দর করে, ফ্যাশন মানে যদি আমরা কি বলে ওই যে বিউটি মানে কন্টেস্ট, অথবা ধরেন আপনার ফ্যাশন কন্টেস্ট, এখানে কাদেরকে উপস্থাপন করা হয় বলেন তো? নারীদেরকে। কেন? ওয়াই? কেন? একটাই কারণ, তাহলে নারীদেরকে পুরুষদের চোখে সুন্দর করে তোলা, এটা হচ্ছে তার আয়োজন গোটা পৃথিবী জুড়ে। কসমেটিক্স কাদের জন্য তৈরি? পুরুষদের জন্য তো না, ওদের জন্য তৈরি হয়, বোনদের জন্য। কেন? আর পুরুষদের জন্য কি? মহিলাদেরকে পুরুষদের চোখে সুন্দর করা, আর পুরুষরা যেন মহিলার দিকে তাকায়, এই কারণে পুরুষদের চোখে সৌন্দর্যকে দেখার জন্য গোটা পৃথিবী জুড়ে ট্রিলিয়নস অফ ডলার্স আর ইনভেস্টেড। দেখেন না সিনেমা তৈরি হয় পুরুষদের জন্য, সিনেমার মধ্যে অ্যাডাল্ট সিন থাকে। শুধু কি তাই? পর্নোগ্রাফি কিসের জন্য হয়? এটা কাদের? এটা কি মহিলাদের জন্য হয়? নো, এটা তো পুরুষদের জন্য হয়। পুরুষরা এগুলো দেখবে আর মহিলাদেরকে সুন্দর করে উপস্থাপন করবে। শয়তানি দুটো এজেন্ডাই ফুলফিল হয়ে গেছে। এই জন্য বোনদেরকে বলবো, আপনার হচ্ছে আল্লাহ সুবহানাহু বলেছেন হিডেন ট্রেজার, আপনার হিডেন ট্রেজার। আল্লাহ সুবহানাহু বলেছেন হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম, হুরুম মাকসুরাতুন কাআন্নাহুন্না লুলু ওয়াল মারজান। তার জন্য লুলু, তার জন্য মারজান, তার জন্য মুক্তা। যে মুক্তা কোনোদিন মাকনুন, যেটাকে গচ্ছিত করে রাখা হয়েছে, কোনোদিন ওই মুক্তার উপরে সামান্য ধুলাবালি পড়ে না, মানে এটা কখনোই উন্মুক্ত ছিল না। এরকম মুক্তার মতো বোনদেরকে আল্লাহ সুবহানাহু উল্লেখ করেছেন, আর ভাইদেরকে আল্লাহ সুবহানাহু বলেছেন যে তোমাদের চোখগুলো অবনত করে রাখো। আপনি যদি আপনার চোখকে অবনত করে রাখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পারিবারিক জীবনটাকে প্রচন্ড সুখী পারিবারিক জীবন বানিয়ে দেবেন। আপনি বলবেন আমি তো বিয়েই করি নাই, যখন করবেন আদারও যেটা ডিউ হয়ে থাকবে, ওভার ডিউ বুঝেন তো? মানে আপনি যখন বিয়ে করবেন সেই দিন থেকে অশান্তি শুরু হবে, সেদিন থেকে অশান্তি শুরু, কারণ আপনি আপনার চোখে হেফাজত করেন নাই। চোখে হেফাজত করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চোখে আপনার স্ত্রীকে এমন সুন্দরী বানিয়ে দেবেন যে যিনি, যাকে দেখে আপনি এই পৃথিবীর সৌন্দর্য কি, এর চেয়ে আরো অনেক বড় সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে রেখে দিয়েছেন। আপনারা তো জানেন হুরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে মানে কোরআনে কি পরিমাণ উল্লেখ করেছেন। এখন আপনারা তো বলছেন যে হুর মাশাআল্লাহ খুবই ভালো, কিন্তু আপনারা জানেন জান্নাতীদের হুরের অবস্থা এবং তাদের স্ত্রীদের অবস্থা কি হবে? হাদিসে এসেছে জান্নাতীদের, জান্নাত যারা যাবে তাদের স্ত্রীরা এবং হুর এর তুলনা হবে, হুররা হবে তাদের স্ত্রীদের সেবিকা। আর হুরদের অবস্থা হবে যে যদি আপনি আপনার বাসায় একটি মানে সূর্য যদি বাসায় নামিয়ে নিয়ে আসেন, আর সূর্যের পাশে যদি একটা মোমবাতি রাখেন, হুরটা হবে মোমবাতি আর আপনার স্ত্রী হবে সূর্যের মতো আলো দীপ্তিমান। এইরকম
এমন অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। এবং জান্নাতীরা কি করবেন জানেন? মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, তারা স্বামী এবং স্ত্রী তারা বসে বসে গল্প করবে, একজন আরেকজনের দিকে 1000 বছর এরকম তাকিয়ে থাকবে, 40,000 বছর তাকিয়ে থাকবে, অথবা অন্য বর্ণনা আছে 40 বছর তাকিয়ে থাকবে। এরকম 40 বছর তাকিয়ে থাকা যায় নাকি? এখন তো 2 মিনিট তাকিয়ে তুমি আমার খায়া ফেলাই মানে ঘটনা কি? এভাবে তাকিয়ে আসো যে, কিন্তু 40 বছর তাকিয়ে থাকবে। 40 বছর তাকিয়ে থাকার পর এরপরে তাদের চোখ অন্যদিকে যাবে, এরপরে আবার তাকানো শুরু করবে, গল্প গল্প গল্প। এখন তো কেবল বিয়ের আগে গল্প, বিয়ের পরে গল্প জাহান্নামে চলে যায়। কিন্তু গল্পটা মূলত বিয়ের পরে, মূল জীবন তো বিয়ের পরে, বিয়ের আগের জীবন তো এটা হারাম। বোনেরা ভাইয়েরা, চোখটাকে নিয়ন্ত্রণ করেন, এটা শ্রেষ্ঠতম ইবাদত। এবং আপনার কানটাকে নিয়ন্ত্রণ, কান দিয়ে আপনি শোনেন কি, কান দিয়ে আপনি শুনছেন কি? আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, কেউ যদি মান ক্বালা ফি আখি মা লাইসা ফিহি, কেউ যদি তার ভাইয়ের ব্যাপারে বা বোনের ব্যাপারে এমন কোন শব্দ উচ্চারণ করে যেটা তার মধ্যে নাই, এমন কিছু দোষের কথা বলেছে যেটা তার মধ্যে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে যা খাওয়াবেন সেটার কথা হাদিস শেষে আপনার দাবগাতুল খাবাল, অর্থাৎ জাহান্নামে তাকে এমন পানীয় পান করানো হবে যেই পানীয়গুলো হলো জাহান্নামীদের পুজ, পেশাব, পায়খানা এবং শরীরের রক্ত, এগুলো সব কিছু এবং নাক এবং চোখের পানি সব এক জায়গায় একত্রিত হবে। ওগুলোকে ওই সকল ব্যক্তিকে খাদ্য হিসাবে এবং এগুলোকে ভয়ঙ্কর গরম পানিতে উত্তপ্ত করে দিতে তাদেরকে খেতে দেওয়া হবে। যে তুমি তোমার ভাইয়ের ব্যাপারে বা বোনের ব্যাপারে কথা বলেছো, নাও ইট ইজ ইউর ড্রিঙ্ক, নাও তুমি এটা খাও, এটা তোমার ড্রিঙ্ক, এটা তোমাকে খাওয়ানো হবে, কারণ এটাই তুমি উপযুক্ত। সে কারণে আমরা যে কথা বলছি যে আপনার কানকে আপনি প্লিজ, আপনার কানকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার চোখকে আপনি নিয়ন্ত্রণ করুন, এবং আপনার চিন্তা চেতনাকে আপনি নিয়ন্ত্রণ করুন। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য মতো। আপনি কান দিয়ে শোনেন কি? ভালো কথা শোনেন না। আপনার মুখ, এর কথা আমি এবার বলছি, আপনার মুখের কথা একবার চিন্তা করে দেখেন তো। আমি বলছি আপার সাইডে রোজা রাখান, প্লিজ আপার সাইডকে অভ্যস্ত করুন। মুখ দিয়ে আপনি বলেন আল কালিমাতু সাদাক তাইয়্যিবাতু সাদাকাতুন, ভালো একটা কথা বলো তো কি সাদাকা, একটা দান, ভালো কথা বলো, সুন্দর একটা কথা বলেন, অন্য কিছু না করে একটা সুন্দর কথা বলেন। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন, এমনকি কোনো মুসলমান ভাইকে দেখে অথবা কোনো বোনকে দেখে হেসে দেয়া, এটাও কি একটা সাদাকা। এখন আপনারা শুধু বোনদেরকে দেখলে হাসেন, আর ভাইদেরকে দেখলে মনে হচ্ছে আমার এখনই খেয়া ফেলাইব, এরকম একটা ভাব। সবসময় তো রাগান্বিত চেহারায় থাকি আমরা ভাইদের জন্য। আর একদল লোক তো শুধু হাসে তার সাথে যার সাথে কিছু পাওনা দেনার সম্পর্ক আছে, মানে কিছু পাবো তারকে দেখলে হাসি, আর অন্য দেখলে জীবন হাসি না। হাসি একদল লোক কেবল ক্যামেরার সামনে গেলে হাসে, আদারওয়াইজ গুলি করলেও হাসবে না। কেবল ক্যামেরা, এখন ছবি তোলা একটু হাসি মুখী, আদারওয়াইজ ছবি তোলা শেষ, হাসিও শেষ। হাসুন, হাসতে পারাটাকে, এটা ব্রডনেস অফ ইউর হার্ট, এটা আপনার অন্তরের কি, এটা আল্লাহ রাসূল বলেছেন তুমি হাসো, এটা তো সাদাকা, তুমি হাসো, এটা সাদাকা। কিন্তু আপনারা এখন বাংলাদেশের বাংলা সিনেমা স্টাইলে আপনারা হাসবেন না। বাংলা সিনেমা স্টাইলে একটা হাসির গল্প আছে সূরা ইউসুফে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নারীর ঘরে তিনি বড় হয়ে উঠছিলেন, ওই যে মিশরের আপনার গভর্নরের ওয়াইফ, কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফি বাইতিহা ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক। বন্ধুকে বলছে ভালো করে খেয়াল করুন, ভাইরা তো খেয়াল করবেনই। ঘুমিয়ে পড়ছেন নাকি কেউ? বালিশ দেবো? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো এখন রাওয়াদাতু এটা হচ্ছে মানে আরবি ভাষায় প্রত্যেকটা শব্দের ভার্বের এক ধরনের ফ্যামিলি আছে, এই ফ্যামিলি থেকে আসলে এই ভার্বের একটা ভিন্ন অর্থ হয়, এটা হলো বাবুল মুফাআলা বলা হয়। এই ভাবের একটা খাসিয়ত মানে একটা বৈশিষ্ট্য হলো যে কাজগুলো আস্তে 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 করা। তার মানে কি, এই ইউসুফ আলাইহিস সালাম ওইখানে গিয়ে ছোট হিসাবে তিনি গিয়েছেন, তারপর তিনি ইয়াং বড় হয়ে উঠছেন, এবং ইউসুফ আলাইহিস সালাম কি পরিমাণ সুন্দর আপনারা তো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে এসে বললেন সত্যি আল্লাহ তাআলা ইউসুফকে সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দিয়েছেন। রাসূল ইসলাম মেরাজ থেকে ফিরে এসে বলতেছেন কেমন কথা। সেই ইউসুফ এখানে বড় হয়ে উঠছে, একজন নারী কিন্তু তার প্রতি আকৃষ্ট হয়ে যেতেই পারেন, কিন্তু আকৃষ্টতা আপনাকে মনে উনি তো ওইখানকার কুইন, একেবারে প্রথম এভাবে বলছেন যে আমি তো তোমারে না পাইলে আত্মহত্যা করবো, এরকম টাইপের না। তিনি কি বলেছেন প্রথমে, তাকে গিয়ে একটু মুস্কি হেসেছেন, হ্যাঁ কেমন আছো হাই, এটা কিন্তু শুরু হয়েছে প্রথমে, আপনি এগুলো দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ তোমার কিছু লাগবে, আজকে গোসল করেছো, খাওয়া সময় মতো খেয়েছো, আচ্ছা ঠিক আছে, পড়াশোনা কাছে ঠিক হয়েছে, কোনো সমস্যা নাই তো, আচ্ছা ঠিক আছে। এগুলো করতে করতে যেমন আপনি দেখা হচ্ছে আপু পড়াশোনা ঠিক মতো চলছে তো, কোনো প্রয়োজন হলে আমাকে বললেন আমি আছি ইনশাআল্লাহ।
এগুলোই হচ্ছে কি আপনাকে আলটিমেটলি ওই যে ওয়ারা ওয়াদাতুল্লাতি ওয়া ফি বাইতিহা, এগুলো আপনার নোটস লাগবে কিনা আমি নোটসগুলো আপনাকে দিতে পারি, অথবা আপনি মেসেঞ্জারে আগামীকাল না আপু পরীক্ষা প্রিপারেশন ভালো আছে কিনা, আমার কাছে কিন্তু কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো কমন পড়বে, আপনি চাইলে আমি হেল্প করতে পারি। নো, দিস ইজ কি ওয়ারা ওয়াদাতুল্লাতি ওয়া ফি, এটা আপনার করার কথা না, এটা বোনরা বোনরা করুন, এটা ভাইরা ভাইরা আলাদা করেন, গেট সেপারেটেড, আলাদা। এরকম ইন্টারমিক্সিং আলটিমেটলি ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে ঘটনা ঘটেছে, আলটিমেটলি ওইরকম একটা ঘটনা ঘটার একটা রাস্তা তৈরি করে দেয়। এবং প্রিয় ভাইরা বোনেরা আমার, নিজকে কন্ট্রোল করা করতে পারাটাই হলো প্রকৃত পার্সোনালিটি। আপনি নিজকে কন্ট্রোল করুন। নিজকে কন্ট্রোল করতে না পারা, গড্ডালিকা প্রভাবে গা ভাসিয়ে দেয়া, এটা তো কোনো পার্সোনালিটি, এটা তো কোনো ব্যক্তিত্ব না, এটা তো সাধারণ মানুষে করে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড আদার্স? আপনার মাঝে এবং অন্যদের মাঝে পার্থক্য কি? পার্থক্যটা আপনাকে এভাবে তৈরি করতে হবে।